সম্মানিত সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার ভাই আপনি ওই মাইকটা ইয়ে দেন, ওই মাইকটা কথা বলবেন, এটি তো কামেন না। হ্যাঁ হয়েছে হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও আমার নেতা, আমার জীবন জৈবন, যে নেতাকে না দেখলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, যার চাঁদপুর না দেখলে হৃদয়ের ভিতরে ঢেউ খেলে, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহ ইমাম মেজবাজানের পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম জানাই। আমার প্রাণপ্রিয় জাকের পার্টির মসজিদ ফ্রন্টের নেতৃবৃন্দ সারা বাংলাদেশ থেকে এসেছেন, আপনাদের সকলের জন্য আমি অনেকের বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে পারি নাই, সেই কারণে আপনারা কেউ রাগ করবেন না। কারণ আমি মেজবাজানের দুটা পবিত্র জবান মোবারকের এই কথাগুলো শোনার জন্য আমি কিন্তু আপনাদের ছেড়ে আমি কিন্তু বাইরে চলে গেছিলাম। আপনাদের মনে যদি কোনো দুঃখ থাকে, আজকে যে আপনাদেরকে ডাকাইছি সেই কারণে কিন্তু আমি দুঃখ পাবো। আর আমি যদি দুঃখ পাই, মেজবাজান দুঃখ পাবে না? আপনাদেরকে অনেক দিতে পারি না বক্তব্য, আপনি কি রাগ হয়েছেন? মনে থেকে বলেন রাগ হয়েছে? এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, জেলার নেতৃবৃন্দ আছে, এখানে থানার নেতৃবৃন্দ আছে, এখানে ইউনিয়নের নেতৃবৃন্দ আছে, সকলের কাছে দাদা আমি হয়তো মাইক দিতে পারি নাই। আপনার যদি আমরা প্রোগ্রাম করি, আমরা সকলে আমরা সুন্দরভাবে আমরা একটা গোলাপ ফুল সাজায়া আমরা বেনি ফুলের মালা হিসেবে আমার কেবলাজান হুজুর যে মালা আমাদেরকে দিয়ে গেছে সেই মালা আমরা ধরে রাখবো, এবং মেজবাজান যখন যে হুকুম দেয় আমরা সেই হুকুমগুলো আমরা সবাই মিলে বাস্তবে আমরা পালন করব না? আমরা পালন করব না? এই আজকে কেন্দ্রীয় মিশনে আপনাদেরকে আমি একসাথে পেয়ে আমি খুব খুশি হয়ে গেছি, কারণ এই দুঃখ কষ্টের ভিতরে আপনারা জাকের পার্টি নিয়ে সারা বাংলাদেশের সমস্ত রাজনীতি দল আমাদের দিকে হায়নার মতো তাকায় আছে। আমাদের ভিতর কিছু মানুষ আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে কথাবার্তা বলে, কিন্তু সেটা আমরা কিছু মনে করি না। যখন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানকে আমরা দেখি তখন আমাদের সমস্ত দুঃখ চলে যায়। আমরা শুধু মেজবাজানের হুকুম পালন করব। এই 18 কোটি মানুষকে নিয়ে আমরা জাকের পার্টির পতাকার তলে এই 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করব। ঈদ ও মিলাদুন নবীর এই দিনে আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে, এই জাকের পার্টি মৎস্যজীবী বন এবং জাকের পার্টির সকল সহযোগী সংগঠন, জাকের পার্টি সহ মহিলা বন, ছাত্রীবন সহ আমরা রাজপথ দখল করে রাখব। আমার নবীর জন্য জীবন বন্ধ দিতে রাখি। তাই ঈদ ও মিলাদুন নবী জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেজবাজান যা বলেছে আমরা তাই করব। আমরা জানমাল উজাড় করে আমাদের যতটুকু তৌফিক আছে আমরা ততটুকু ঈদের মিলাদুন্নবীর খেদমত দিব। মেজবাজান যা বলেছে আপনারা পালন করবেন কিনা?
সেখানে কোনো কৃপণতা থাকবে কিনা? কারণ আমরা 15 তারিখে দরবারে কাফেলা করে যাব। বিশ্ব জাকের মঞ্জিল বাইষ্টশীতে আমরা সবাই কাফেলা করে যাব কিনা? মেজো ভাইজানের হুকুম রক্ষা করার জন্য যদি আমাদের জীবন বন্ধ দিতে হয় আমরা তাই করব। এক পাও পিছিয়ে যাব না আমরা। কারণ যদি এই মেজো ভাইজানের হুকুমের জন্য যদি জীবন দিতে পারি আমি এবং আপনাদেরকে নিয়ে, তাহলে মনে করব যে জাকের পার্টি আল্লাহ রাসূলের পার্টির জন্য জীবন দান করেছি আমরা। একটা কথা মনে রাখেন, চিনি না জানি না কোত্থেকে কোন ছাত্ররা আসলো, তারা কোনোদিন রাজনীতিবিদ ছিল না, ছিল কিনা? দেখেন দেশের কোন তো স্বাধীনতাই না বালাইলো, কিন্তু আজকে 35 বছর যাবত জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান যে মেজো ভাইজান কে দেখলে দুঃখীর দুঃখ চলে যায়, যে মেজো ভাইজানকে দেখলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়, সেই মহামান্য চেয়ারম্যানের জন্য আমরা কি জীবন বাজি রাখতে পারি কিনা? সেই জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যানের জন্য আমরা কি জীবন বাজি রাখতে পারি কিনা? মোহন খাজা পরিবারের জন্য আমরা কি জীবন বাজি রাখতে পারি কিনা? আপনারা কি আমার সাথে একমত? আজকের থেকে আমরা শপথ গ্রহণ করতেছি, এই জাকের পার্টি মৎস্যজীবী বন, এই জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে, ঈদ ও মিলাদুন নবী উপলক্ষে আমরা দেশবাসীর প্রত্যেকটা ঘরে ঘরে জাকের পার্টি মৎস্যজীবী বন যাবে এবং আমরা পৌঁছায় দিব ঈদের মিলাদুন নবীর দাওয়াত। আর এই জাকের পার্টি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে আমাদের কিচ্ছু করতে হবে না, আমাদের কোনো প্রতিবাদও করতে হবে না। এই পার্টি যার, এই পার্টি যার, কারণ এই পার্টি আল্লাহ রাসূলের পার্টি, এটা কোনো মানুষের পার্টি নয়, এটা কিন্তু কোনো মানুষের পার্টি নয়, এটা কিন্তু হালুয়া রুটির ভাগাভাগির পার্টি নয়। এই পার্টির জন্ম যেদিন হয়েছে সেদিন নবীর জন্ম হয়েছে। তাই আপনাদেরকে বলি, ক্ষমতার মস্কটে যে নিয়ে যাবে সে আল্লাহই নিবে, সে আল্লাহ নিবে কিন্তু। কারণ ক্ষমতায় যে নিবে, এই পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বলতে চাই আমি আপনাদের মাঝে দাঁড়িয়ে, আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করেন কিনা? আমার বিশ্বরী কেবলা জান হুজুরের ক্ষমতা বিশ্বাস করেন কিনা? আমাদের পার্টির হিজবুল্লাহ ইমামের সাহেবের ক্ষমতা বিশ্বাস করেন কিনা? কারণ আমরা শুধু তেনার হুকুম পালন করব, আমাদের অন্য কিছু দরকার নাই। 18 কোটি মানুষ কেবলা জান যদি চায়, একটা সেকেন্ডের ভিতরে 18 কোটি মানুষ জাকের পার্টির পতাকা তো লক্ষ্যবদ্ধ হবে। কি বলেন আপনারা? আমাদের শুধু দাদা, এই যে আজকে একটা বন্যা গেল, কিছুদিন আগে যে বন্যাটা গেল, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান বললো তোমরা ঝাঁপাইয়া পড়ো। ঠিক, আমাদের তো বলতেছেন পয়সা নাই, যদি পয়সা থাকতো আমাদের কিন্তু এই প্রেমটা থাকতো না। সত্য না মিথ্যা? পয়সা দরকার নাই, আমাদের কাছে যা আছে জাকের পার্টির চেয়ারম্যান আছে আমাদের কাছে, কোনো অভাব নাই, আমাদের কোনো দুঃখ নাই। এই দেশে বিলাসিতা আমরা চাই না, আমরা রাস্তায় বসে, আমরা সেই বাইষ্টশী বিশ্ব জাকের মঞ্জিলে মাটিতে বসে জাকের পার্টির চেয়ারম্যানের হুকুম পালন করতে পারলে চলে। অন্য কি দরকার আমাদের? টাকা দরকার না, জাকের পার্টির চেয়ারম্যানকে দরকার। যদি থাকে আমাদের কাছে সারা পৃথিবীর অর্থ আসবে আমাদের কাছে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই কিন্তু সবকিছু সম্ভব। তাই জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের প্রত্যেক নেতৃবৃন্দকে আমি বলতেছি, আপনারা কিন্তু দাদা মাঠে ময়দানে নেমে মেজো ভাইজান আমাদের উপরে যে হুকুম দিছে এটা কিন্তু পালন করতে হবে। কি বলেন, পালন করব কিনা? আপনারা কি একসাথে কি একমত না? আপনারা কি একমত না? ফরিদপুরি শরীয়তপুরি তরিকা জাকের পার্টি, জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট, জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাকের পার্টির 35তম প্রতিষ্ঠা বার্ষিকী, জাকের পার্টির 35তম প্রতিষ্ঠা বার্ষিকী, আজকের পবিত্র কেন্দ্রীয় মিশন, পবিত্র কেন্দ্রীয় মিশন, তাকবীর। 35 বছর যাবত আমাদেরকে জ্বালাইতেছে, আমরা কেউ জ্বালাই না।
উত্তর দিয়েন না। আমরা করে জ্বালাই না, আমরা করে মাথায় বাড়ি দেই না, আমরা দোকানপাট লুট করি না, আমরা মিথ্যা মামলা দেই না। এই জাকের পার্টি হলো আল্লাহর পার্টি। যদি আল্লাহর পার্টি না হইতো অন্য অন্য দল যা করে আপনারা তাই করতেন। কারণ আমরা দেখতেছি 35 বছর নয়, আমরা 52 বছর যাবত দেখতেছি। এই 35 বছরের শিক্ষা আমাদের সমস্ত এই লুটপাটের রাজস্ব রাজনীতি এই 35 বছরটি আমরা শেষ করে ফেলেছি সব। কারণ জাকের পার্টির আদর্শ হলো বিশ্বলীর আদর্শ, জাকের পার্টির আদর্শ হলো হিজবুল্লাহর ইমামের আদর্শ, জাকের পার্টির আদর্শ হলো ডক্টর সাহেব ফয়সাল মুজাদ্দিদি সাহেবের আদর্শ। আমরা সেই আদর্শ যদি ঐক্যবদ্ধ হইতে পারি, বিজয় আমাদের কাছে আছে। জাকের পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, কিন্তু যারা দেখেন না তাদেরকে দেখায় দিবে ভাইজান। আমরা কি ক্ষমতা আছে কিনা? সমস্ত দল এক দলের ক্ষমতা নেয় আর এক দল, আর এক দলের ক্ষমতা নেয় আর এক দল। কিন্তু আমরা কি দেখি, মন্ত্রী মিনিস্টার সহ প্রধানমন্ত্রী তো শুরু করে দেখি কি রাইতের অন্ধকারে পালায়া যায়। আর আমার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব এই লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মীর মাঝে একটা আদর্শ ছড়ায় দিয়েছে। সে আদর্শ দয়াল নবীর আদর্শ, সে আদর্শ আমার বিশ্বলী কেবলা জান হুজুরের আদর্শ, সে আদর্শ মহান খাজা পরিবারের আদর্শ, সে আদর্শ মিয়া ভাইজানের আদর্শ, সে আদর্শ মেজো ভাইজানের আদর্শ, সে আদর্শ মিয়া চাচানের আদর্শ, সে আদর্শ মেজো চাচাদের আদর্শ, সেই আদর্শ মহান খাজা পরিবারের আদর্শ। এত কিছু থাকার অবস্থায়ও যদি বলেন কিছু নাই, ভুল কিনা? আমরা ভুলে থাকতে চাই না রাইতে থাকতে চাই? আপনাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না, আপনারা শুধু মেজো ভাইজানের হুকুম পালন করেন, সমস্ত দুঃখ চলে যাবে আপনাদের কাছ থেকে। শান্তি এসে আপনাদেরকে জড়ায় ধরবে, কিন্তু তখন কিন্তু শান্তি ধাক্কায় পালায় দিবেন। কারণ কি জানেন, টাকাই কিন্তু দাদা শান্তি না, টাকাই কিন্তু শান্তি না। আজকে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার মালিক কোথায় গেল বলেন? দেখতে হবে কিনা? আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতেছি। কারণ কি, এই 15 বছর যারা এই দেশ শাসন করলো, এই নেতাদের কারণে আমরা বিশ্ব জাকের মঞ্জিল যাইতে পারি নাই। এই দুঃখ যদি আমাদের ভিতরের থেকে বেরিয়ে যায়, এদেশে কোনো রাজনীতিবিদ থাকবে না। কারণ আমরা শান্তিতে আছি, আমাদেরকে শান্তিতে থাকতে দিয়েন। এই জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, ঈদ ও মিলাদুন নবীর উপলক্ষে আমরা এই শান্তিপ্রিয় দল হিসাবে, একজন আদর্শ কেন্দ্রিক দল হিসাবে, বিশ্বলী কেবলা জান হুজুর আমাদেরকে যে দল দিয়ে গেছে, এই জাকের পার্টি আল্লাহ রাসূলের পার্টি, আমরা জানি এই পার্টি করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আমাদের অন্য কিছু দরকার নাই। আমরা পয়সা চাই না, আমরা চাই দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই আদর্শ থাকতে পারলে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সময় হইলেই কিন্তু সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দিবেন। উনি বলছে, তোমাদের কাছে, তোমরা আমার কাছে যা পাবা সুদে আসলে আমি ফেরত দিব। কি বলছে কিনা? তোমরা সোনার উপরে হাঁটবা, তোমরা ডলারের উপরে হাঁটবা, বলছে কিনা? তারপরেও যদি বলেন টাকা নাই, হয় আমাদের কাছে যা আছে দেশবাসীর কাছে তা নাই, কিন্তু আমরা দেশবাসীকেও সেটা দিতে চাই। আমরা সুখে আছি, কিন্তু আমার ভাই বোন দেশবাসী তারা কি সুখে থাকবে কিনা? আপনারা কি বিলাবেন কিনা? আদর্শ বিলাবেন কিনা? যাই হোক, এই ঈদ ও মিলাদুন নবীর সেই ক্ষণে, এই জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী লগ্নে আপনারা সেটা দেশবাসীকে বিলান। সামনে জাকের পার্টির সময় এই জাকের পার্টি ছাড়া কোনো পার্টি থাকবে না, বিশ্বলী কেবলা জান হুজুর বলে গেছে। আজকে কি দেখতেছি, কি দেখতেছি? 2 দিন আগেও যে কোরআন নিয়ে কথা বলেছে, সে দাড়ি শেভ করে নৌকায় উঠেছে, কিন্তু বাঁচতে পারে নাই, বাঁচতে পারে নাই। বিশ্বলী কেবলা জান হুজুরের সেই আগারগাঁও মসজিদ যারা ভাঙছে, তারা এখন কিন্তু সর্বনাশের পথে চলে গেছে। আমরা বলে দিতে চাই, এই বিশ্ব জাকের মঞ্জিল নিয়ে, বিশ্ব বেসারত মঞ্জিল নিয়ে, আবির্ভাব মঞ্জিল নিয়ে, জাকের পার্টি নিয়ে, জাকের পার্টির নেতা কর্মীদের নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করেন, আল্লাহ কিন্তু আপনাদেরকে ছাড়বে না। এটা
আল্লাহর দল, এটা রাসূলুল্লাহর দল, আপনাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। জাকের পার্টির এই প্রতিষ্ঠা বার্ষিকী লগ্নে, এই ঈদ ও মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগ্নে আমি বলতে চাই, আপনারা যদি শান্তি চান আর যদি বাঁচতে চান, জাকের পার্টির পতাকাতে লক্ষ্যবদ্ধ হন। এখনো সময় আছে। দেখেছি 52 বছর সমস্ত দলের ভিতরেই ঘুরে ধরা ঘুম ঘুম, কি বলেন? যদি বাসে ঘুরে ধরে, এই বাস দিয়ে কোনো কাজে লাগে না। যদিও আমাদের চেহারা খারাপ দেখা যায়, কিন্তু আমরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রূপে চলি। কিন্তু এই দেশবাসী কিন্তু আমাদের ভাই বোন। এই 18 কোটি মানুষটা খেলবেন না, খেলতে গেলে কিন্তু সেখানে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আছে। এদেশে বহুত প্রভু এদেশ নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু যেখানে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আছে, যেখানে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান আছে, আমরা শান্তিতে দেশবাসীকে রাখতে চাই। আমরা জাকের পার্টির পতাকার তলে সমস্ত দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে চাই। সে পক্ষে আপনারা কাজ করবেন কিনা? যখন যেটা বলে সেটা শুনবেন কিনা? এই কয় বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, আলাস খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ জিন্দাবাদ, আলাস খাজা মেজো ভাইজান মুজাদ্দিদ জিন্দাবাদ, আলাস খাজা মহান খাজা পরিবার জিন্দাবাদ। আজকের এই মিশন, কেন্দ্রীয় মিশন জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।